ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আজকে চলে আসলাম নতুন এক ধরনের একটা ব্লগ নিয়ে। কি বলো তো, আমি কি সাজগোজ করি তোমাদেরকে দেখানোর জন্য চলে এসেছি। আমি কি মাখি, কি সাজগোজ করি। তোমরা আমাকে বলো, অনেক কিছু সাজগোজ করি, অনেকটা মেকআপ করি, কিছু করি, তাই তোমাদের দেখাতে আসলাম আমি আজকে কি সাজগোজ করি। সব থেকে আগে দেখাই, আমি চুলটাকে সকাল থেকে উঠে এখনও ছাড়ানোর সময় পাইনি। চুলটাকে কালকে শ্যাম্পু করেছিলাম, ভীষণ আঠা জট পাকিয়ে গেছে। কালকে তোমাদের সামনে লাইভ করেছি, চুলটাকে জট ছাড়াইনি জানো, কোনো মতে চুলটাকে সামনে টাচ দিয়ে লাইভটা করেছি। দেখো কীরকম জট পাকিয়েছে, ভীষণ চুলের জট পাকায় আমার। দেখো এখনও এই দিকটা পুরো ছাড়াতে পারিনি। যাই হোক, কিছুটা ছাড়ানো হয়েছে। দেখো শীতের লম্বা হাতের ব্লাউজ পরেছি। ঠিক আছে, চুল ছাড়ানো। দেখো এই ক্রিমটা মাখলাম, এইটা হচ্ছে আমার ডে ক্রিম, অরিফ্লেমের। ঠিক আছে, এইটা মাখছি, এইটা মাখবো। দেখো আমার সামনে আয়না, ডাইনিং টেবিলে, ড্রেসিং টেবিলে আয়নাটা তোমার দেখায়। দেখো আয়না, ক্রিমটা মাখা হয়ে গেছে। আর যেহেতু এখন একটু মানে সেরকম ভিডিও করবো না বা কিছু করবো না, সেই জন্য আর কিছু মাখবো না। তারপর চলে আসছে এটা ফেস পাউডার, অরিফ্লেম। সব কিছু আমার একেবারে অরিফ্লেম ব্যবহার করি। দেখো এটা ফেস পাউডার। যেহেতু ছোটো অল্প কিছু রিল করব, তাই ফেস পাউডারটা ব্যবহার করলাম, না হলে এখন ব্যবহার করতাম না। দেখো ফেস পাউডার সব কিছু মাখা হয়ে গেছে। এবার একটু আইলাইনারটাই ব্যবহার করি। দেখো আইলাইনার দেওয়া হয়ে গেছে, কোনাটা টানবো। দেখো ঠিক আছে। আইলাইনার পরতে গিয়ে হাতে দেখো কালি লেগে গেছে। কিসের থেকে লাগলো এতটা কালি? দেখো কাজল করছি। ঠিক আছে, যখন একটু জোরদার ভিডিও করি তখন আমি একটু ফাউন্ডেশন মেখে নিই, আর না হলে আমি এইভাবে মাখি। বেশি মাখলে আমার পুরো মুখটা সাদা হয়ে যায়। এবার লিপ লাইনারটা আমি সবসময় ব্যবহার করি। লিপস্টিক করার আগে লিপ লাইনারটা আমি সবসময় ব্যবহার করে থাকি। আমার ঠোঁটটা খুবই ছোটো। দাঁড়াটা আয়না দেখিনি, আয়না না দেখলে একটু উল্টে যাবে। দেখেছো লিপ লাইনারটা ব্যবহার করিনি, একসাথে আমি 6খানা লিপ লাইনার তুলেছি অরিফ্লেম থেকে। লিপ লাইনার ব্যবহার করে নিলাম, মাখলাই। দেখো এগুলো সমস্ত জিনিস। এবার ভুরুটাকে একটু আসছিয়ে নিই। যেহেতু আমি কালো রঙের শাড়ি পরছি, সেই জন্য কালো রঙের টিপ পরছি। হয়ে গেল অলরেডি। এবার সিঁদুর পরবো, তারপর চুল বাঁধবো। লিপস্টিক, কালো রঙের শাড়ির সাথে লিপস্টিক, এটাই ভালো লাগে। অবশেষে লিপস্টিক দেওয়া হয়ে গেল। ঠিক আছে, দেখো কেমন হয়ে গেছে। এবার দেখো সিঁদুর পরবো। দেখো তারপরে কানে দুল পরলাম।
ঠিক আছে, এবার একটা ছোট হার পরবো, হারটা এখন বের করিনি, দেখি কী হার পরি। হারটা পরবো, পরে মাথা এই চুলটাকে দেখাই তোমাদেরকে আমি চুলটাকে কীভাবে বাঁধি। আবার চুলে ভীষণ জট পাকায়। দেখেছো কি এই মাত্র ছাড়ালাম, তাও দেখো সিঁথিটাকে ঠিক করে নিই। দেখেছো সিঁথিটা দেখো, এই একটা ক্লিপ দিয়ে দিলাম। আমার ক্লিপ দিয়ে এভাবে চুল ছাড় ভালো লাগে না, চুল বাদ দিয়ে ছাড়ি বটে, কিন্তু এরকম দিয়ে দিলাম, তাহলে চোখে মুখে এসে পড়ে না। ঠিক এরকমভাবে এদিকে একটা ক্লিপ দেবো, দিয়ে বেঁধে নেবো। সিঁদুরটা পরবো, সিঁদুর হচ্ছে তোমার সিঁদুর পরাটা দেখিয়ে দিই তোমার জন্য, ক্লিপটা দিয়েই বেঁধে দিই। আর যদি অনেক সময় একদিকে ক্লিপ দিই তাও আমি দিই, ঠিক নেই। এই দেখো চুলটা বাঁধে, এইভাবে আমি সব দিনই চুল বাঁধি আমি। এই দেখো এই করতে আমার কত সময় হয়ে গেল। আজকের অবস্থা মাকে স্নান করাবো। এই দেখো আমার সিঁদুর কোটা দেখো, রূপোর সিঁদুর কোটা আছে, কিন্তু আমি বের করি না কেন বলো তো, সামনের মধ্যে থাকে। অনেক লোকজন আমার বাড়িতে আসে, এখন জানি না যদি কোন দিক দিয়ে কোথাতে হাঁড়ি টাড়িয়ে যায়, সেই জন্য আমি বের করি না। এই দেখো সিঁদুর করছি। আমার রূপোর কোটো আছে, দুখানা কোটো আমার রূপোর, এরকম বড় বড় সাইজে, কিন্তু আমি ওই কারণে আমি সামনে মাথায় রাখি না। এই দেখো এটা কিন্তু রূপোর কাঠি, এই কাঠিটা দেখতে পাচ্ছ সিঁদুর লেগে গেছে, রূপোর কাঠি। ঠিক আছে, সাজ কমপ্লিট। এবার শাড়ি পরলে হয়ে গেল। টাটা বন্ধুরা, এই হলো আমার সাজগোজ, তোমরা দেখে নিলে আমি এইভাবে সাজগোজ করি। তোমাদেরকে আজকে আমার সাজার রহস্যটা জানিয়ে দিলাম।